আসসালামু আলাইকুম স্যার, আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তাহলে স্যার অলরেডি আপনারা জানেন স্যার আমাদের 3.1 যে বেসিক ক্লাসগুলো ছিল সেগুলো আমরা সমাপ্ত করেছি স্যার। এখন আমরা কয়েকটা ক্লাস স্যার আমরা আমাদের বোর্ড কোশ্চেন আমরা স্যার আলোচনা করবো স্যার। তো তারই ধারাবাহিকতা স্যার আজকে আমরা যেই বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব সেই বোর্ড কোশ্চেন স্যার চট্টগ্রাম বোর্ড 2023। খুব সুন্দর একটা বোর্ড স্যার। অনেকে বলছিলেন স্যার চট্টগ্রাম বোর্ড 2023টা একটু সমস্যা আছে, এটা সমাধান করে দেন, কারণ এটা একটু ইউনিট টাইপের অঙ্ক চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছিল স্যার। সেটা হচ্ছে কি স্যার, এখানে কোনো একটা অঙ্কে বেসের মান দেওয়া নেই, তাই না স্যার? কোনো একটা মানের ক্ষেত্রে আপনার স্যার বেসের মান দেওয়া নেই। তো আমরা স্যার অঙ্কে চলে যাই স্যার চট্টগ্রাম বোর্ড 2023। এখানে দেখেন স্যার উদ্দীপকের দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে এক্স এর মান এবং একটা হচ্ছে আপনার ওয়াই এর মান। এক্স এর মান কত স্যার? 123, কিন্তু এটা দেখেন বেসের মান দেওয়া নেই স্যার। এখানে বেসের পরিবর্তে একটা চলক ব্যবহার করেছে, সেটা হচ্ছে আপনার এন। আর অন্যদিকে স্যার ওয়াই এর মান দেওয়া আছে স্যার, এটা 43 হয়, কিন্তু এটা কিসে আছে আপনার হেক্সাডেসিমাল আছে, তার মানে 16 আছে, তাই না স্যার? আচ্ছা, তো ক নাম্বার কি বলছে স্যার? বিসিডিসি কোড কি স্যার? আমরা জানি স্যার বাইনারি কোডের ডেসিমেল, এটা হচ্ছে স্যার বিসিডিসি কোড, আপনারা অলরেডি জানেন স্যার। খ নাম্বার বলছে স্যার 5+3=10 কিভাবে হয় স্যার? আমরা এটাও আলোচনা করছি স্যার, খুব সহজ একটা অঙ্ক। আমরা মূলত ক আর খ নিয়ে আমরা আলোচনা করবো না স্যার, ঠিক আছে? আমাদের মূল বেসিক হচ্ছে স্যার গ এবং গ, মানে ম্যাথমেটিক্যাল যে টপিকটা আছে সেটা, ঠিক আছে? হ্যাঁ, তো আপনারা দেখেন গ নাম্বার বলছে এক্স এর, সরি স্যার, হ্যাঁ, এক্স সংখ্যাটির দশমিক মান 83 ডেসিমেলে হলে এন এর মান কত? খুব সহজ কোশ্চেন, আমি আবারও বলছি স্যার। দেখেন কি বলা আছে স্যার, এক্স সংখ্যাটির দশমিক মান 83 ডেসিমেলে হলে এন এর মান কত? তার মানে আপনাকে বলছে ওই যে উদ্দীপকের যে মানটা আছে স্যার, সেটা কি স্যার 123, এই মানটার যে এন এর মান, সেই এন মান আমাকে নির্ণয় করতে বলছে, তাই না স্যার? আমরা কিন্তু অলরেডি স্যার এরকম একটা ক্লাস আগেও করেছিলাম স্যার, তো আজকেও সেম স্যার, একবারে সহজ নিয়ম। তাহলে আপনার দেখেন উদ্দীপকে এক্স এর মান কত আছে স্যার? এক্স এর মান দেওয়া আছে 123, ঠিক আছে? বেসের পরিমাণ দেওয়া নেই কি স্যার? আপনার বেসের পরিমাণ দেওয়া নেই। তো আমরা এর আগে ক্লাসে যে বেসের তৈরি করছিলাম স্যার, ওইখানে কোনো মিডল টার্মের নিয়ম ছিল না, খুব সহজ ছিল। কিন্তু এখানে স্যার আপনার মিডল টার্মের নিয়মটা আছে স্যার, ঠিক আছে? আমরা মিডল টার্ম আমি আশা করি আপনারা সবাই জানেন, তারপর সমস্যা নেই। এই অঙ্কের ক্ষেত্রে যতটুকু দরকার আমি ততটুকু আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা বলছি স্যার, যদি কোনো একটা অঙ্কের বেসের মান দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করবো স্যার? আমরা এটাকে দশমিকে রূপান্তর করবো। কিসে রূপান্তর করবো স্যার? দশমিকে। আগের ক্লাসগুলো সেম, এটাও সেম স্যার। যদি কোনো একটা সংখ্যা পদ্ধতির বেসের মান দেওয়া না থাকে, আমরা সেটাকে ডেসিমেলে রূপান্তর করবো, তাই না স্যার? তাহলে সেম স্যার, আমরা এটাকে সেম, আমরা কিসে রূপান্তর করবো স্যার? আমরা ডেসিমেলে রূপান্তর করবো, তাই না স্যার? এখন আমরা জানি স্যার অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করতে চাই, সেটা হচ্ছে আপনার গুণের কাজ। আমি আমার বেঁচে শিখে স্যার, যদি প্রশ্ন 10 থেকে ভাগের কাজ, উত্তর 10 থেকে গুণের কাজ। এখানে উত্তর 10, দ্যাটস আমরা কি স্যার এটা গুণ করবো। কত দিয়ে গুণ করবো? 10-এর যে বিপরীত পাশে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করবো। এখন 10-এর বিপরীত পাশে সংখ্যা কত? n, তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যা n দিয়ে গুণ করবো। যদি থাকতো স্যার বাইনারি থাকতো 2, তাহলে 2 দিয়ে গুণ করতাম। তাহলে অক্টাল থাকলে 8, 8 দিয়ে গুণ করতাম। যদি এখানে n আছে, তাহলে আমরা কিছু প্রত্যেকটা সংখ্যাকে n দ্বারা গুণ করবো, ঠিক আছে স্যার? একবারে সহজ, কঠিন কিছু না স্যার। এই দেখেন 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু n। বুঝতে পারছি স্যার? এরপর আমরা নিয়ম জানি কি স্যার? পাওয়ার বসাতে হবে, তাই না স্যার? পাওয়ার শুরু 0 থেকে, 0 1 2। বুঝতে পারছি স্যার? এখন যদি আমরা মান নির্ণয় করি, এটা আসবে স্যার n স্কোয়ার, এটা আসবে স্যার আপনার 2n, এটা আসবে স্যার আপনার 3। কিভাবে স্যার? আমি বলেছি হ্যাঁ, এখানে n, n এর মান হচ্ছে কি স্যার 1, শুধুমাত্র মনে মনে কি স্যার আমরা 1 ধরবো। এটা একই থাকে অলওয়েজ, n এর মান কি থাকে স্যার 1, 1 এর সাথে 3 করলে 3 হয়, তাই না স্যার? এই দেখেন n উপরে একটা পাওয়ার আছে 1, তাই না? এটা শুধু আপনি 2 গুণ করেন, তাহলে 2n আনসার বের হবে স্যার। আর দেখেন স্যার, এই যে n, n এর উপরে স্কয়ার, স্কয়ার আর সাথে 1 গুণ করলে উত্তর হবে কি স্যার? আপনার n স্কয়ার, ঠিক আছে স্যার? এটা আমরা জানি, ছোটবেলায় পড়ছিলাম। তাহলে এটা আমরা ধরে নিলাম স্যার, এটা কিসের মান? আপনার ডেসিমেল মান। যে মানটা পাইছে এটা হচ্ছে আপনার কি স্যার? ডেসিমেল মান, ঠিক আছে স্যার? আর কোন কাজ করা যাচ্ছে না এখানে। এরপর লিখবো স্যার আমরা প্রশ্ন মতে আমরা বলতে পারি স্যার n স্কয়ার প্লাস 2n প্লাস 3 সমান সমান, দেখেন এই অঙ্কে স্যার আপনার গ নম্বরে বলা আছে স্যার, যদি এইটার মান 83 হয়, তার মানে আমরা বলতে পারি না এটা সমান সমান কত স্যার? 83, কারণ আমাকে বলে দিছে। এই সবসময় এই কথাটা বলে দিতে হবে, হয়তো উদ্দীপকে না লিখে স্যার আপনার প্রশ্নে বলা থাকে স্যার, ঠিক আছে? আমরা লিখলাম স্যার। এরপর আমি কি করবো স্যার? দেখেন কিছু কাজ করা জানি, হ্যাঁ, n স্কয়ার প্লাস 2n প্লাস 3, এই যে 83, তাই না? আমরা জানি 83 এটা পজিটিভে আছে, যদি আমরা সমান সমান এই পাশে না পারি, তাহলে কি স্যার? নেগেটিভ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে স্যার। তাহলে স্যার 83 সমান সমান 0 এই পাশে। বুঝতে পারছি? একবার সহজ, কঠিন কিছু না স্যার, ঠিক আছে? এরপর আবার তাহলে আমরা লিখতে পারি না স্যার n স্কয়ার প্লাস 2n মাইনাস 80, কারণ 83 থেকে 3 মাইনাস করলে অ্যান্সার কত আপনার 80। বুঝতে পারছি স্যার?
এখন আমার কি কাজ করতে হবে, এখন আমাকে মিডল টার্মের কাজ করতে হবে। কি স্যার? মিডল টার্ম। মিডল টার্ম কি স্যার? মিডল টার্ম হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো যোগ বিয়োগ কি স্যার আপনার এই যে 2 এর সমান হবে, আর যেটাকে গুণ করলে কি স্যার আপনার 80 এর সমান হবে, তাই না স্যার? এখন কত যায় স্যার? হ্যাঁ, আমরা দেখছি স্যার 8 এবং 10 যায়। কত স্যার? 8 এবং কত স্যার আপনার 10 যায়, তাই না? 8 থেকে 10 মাইনাস করলে কত হয় স্যার আপনার? উল্টা লিখছি স্যার 10 মাইনাস 8, তাই না স্যার? 10 এবং 8, তাই না স্যার? এখন দেখেন 10 থেকে 8 বিয়োগ করলে কত হয় স্যার আপনার? 2 হয়, তাই না স্যার? আর যদি দুইটা গুণ করেন তাহলে কত স্যার? 80 হয়। 8 10 80, আর যদি দুইটা মাইনাস করেন অ্যান্সার হবে কি স্যার 2, তাই না স্যার? এই যে আমার কিন্তু মিলে গেছে, বুঝতে পারছি স্যার? সহজ, কঠিন কিছু না। তাহলে আমরা n স্কয়ার লিখতে পারি না স্যার, প্লাস কত স্যার আপনার 10n প্লাস, সরি স্যার মুছে, 10n মাইনাস 8n মাইনাস 80। ওই 80টা নিচে নামলাম, আর এই যে 10n থেকে 8n মাইনাস করলে কত স্যার আপনার? 2n, আর দুটো যদি গুণ করেন তাহলে অ্যান্সার হয় 80। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এখন আমরা কমন নিব স্যার। দেখেন n স্কয়ার, এই দুটাতে যদি আমরা n কমন নিই, কি কিরকম আছে? n কমন, তাহলে কি থাকে স্যার আপনার? থাকে হচ্ছে আপনার স্যার n প্লাস 10, আর এখানে যদি মাইনাস 8 সহ যদি আমরা কমন নিই তাহলে কি থাকে স্যার আপনার? n, আর এটা যদি ভাগ করেন তাহলে কত স্যার আপনার? মাইনাস 10। বুঝতে পারছি স্যার? সহজ, কঠিন কিছু না স্যার, ঠিক আছে? এই যে আমরা মাইনাস 8 সহ কমন নিলাম, তাহলে হলো কি স্যার n, আর এটা যদি আমরা এটা ভাগ করি তাহলে কত স্যার? মাইনাস 10 থাকে স্যার। বুঝতে পারছি স্যার? এরপর লিখবো স্যার আমরা হয় অথবা। কি লিখবো স্যার আমরা? মিডল টার্মটা কি স্যার? হয় অথবা, হয় অথবা, ঠিক আছে? এখন খেয়াল করুন, এই যে আমরা জানি কি স্যার, সরি স্যার আরেকটা লাইন বাকি আছে। এখন খেয়াল করুন স্যার, আমি বোঝার জন্য আরেকটা লাইন লিখতেছি স্যার আপনাদের। এখন আমরা জানি মিডল টার্মের নিয়মে স্যার আমরা ব্রেকেটের একটা মান নিতে পারবো, আর ব্রেকেটের বাইরে থেকে কিছু আমরা আরেকটা মান নিবো, তাই না স্যার? এখন আমরা ব্রেকেট থেকে এই যে এই মানটা নিলাম স্যার n প্লাস 10, আর ব্রেকেটের বাইরে থেকে এই দুইটা মান নিলাম কি স্যার? n মাইনাস 8। আর আমরা যে সব মানে দুইটা নিতে পারবো না, যে কোনো একটা নিতে হবে, তাই না স্যার? তা আমরা প্রথমটা নিলাম স্যার, ঠিক আছে? এরপরে খেয়াল করুন স্যার, আমরা লিখবো হয় অথবা, এই যে n প্লাস 10 সমান সমান 0। এই যে এই কথা লিখলাম স্যার এখানে, n প্লাস 10 সমান সমান কি স্যার আমার? 0, তাই না স্যার? n প্লাস 10 সমান সমান কি স্যার আপনার? 0। কারণ এই 10টা যদি আপনি ওইখানে নিয়ে যান দশমিকের সমান সমান ওই পারে, তাহলে কি স্যার? মাইনাস 10 হয়ে যায় না? আর এখানে কি আমরা জানি স্যার মাইনাসের মান কি স্যার? গ্রহণযোগ্য নয়, তাই না স্যার? তো এটা যদি আমরা দেখি স্যার কি আসবে স্যার? n সমান সমান n মাইনাস 8 সমান সমান 0। যদি আপনি এই মাইনাস 8টাকে যদি ওইখানে দেন তাহলে কি স্যার? পজিটিভ 8 হয়ে যায় না? তার মানে কি স্যার? এটা পজিটিভ, এটা আমাদের গ্রহণযোগ্য, তাই না স্যার? তাইলে এই সংখ্যাটা আমরা কি পেলাম স্যার? n সমান সমান 8। তার মানে আপনি কি স্যার ওই যে n এর মান, এটা কিসের স্যার? এটা আপনার অক্টালে আছে। কিসের স্যার? আমার এটা অক্টালে আছে। এইভাবে কি স্যার আমরা খুব সহজে নির্ণয় করতে পারি স্যার, ঠিক আছে? কঠিন কিছু না স্যার, কঠিন কিছু না। আমি আবার বোঝাচ্ছি, খেয়াল করেন স্যার। তো আপনার উদ্দীপকে বেসের মান দেওয়া থাকবে না, আমরা যেটা দাও আমরা সেটা লিখবো, ঠিক আছে? আমাদের এখানে দেওয়া ছিল না স্যার, ঠিক আছে? দেওয়া ছিল না, আমরা n সমান সমান লিখলাম, ঠিক আছে? আমরা প্রাথমিক কাজ হচ্ছে আমরা এটাকে ডেসিমেলে রূপান্তর করবো। তাহলে সেম আমরা ডেসিমেলে রূপান্তর করলাম। কিসের কাজ স্যার? গুণের কাজ। কত দিয়ে গুণ করবো? 10-এর বিপরীত পাশী সংখ্যা যেটা থাকবে সেটা দিয়ে গুণ করবো। বিপরীত পাশী সংখ্যা কি স্যার আপনার? n। আমরা প্রত্যেকটা সংখ্যা সেটা n দ্বারা গুণ করলাম। n দ্বারা গুণ করার পর আমরা যে পাওয়ার দিলাম 0 1 2, আমরা যদি সবগুলো ক্যালকুলেশন করি অ্যান্সার আসে n স্কয়ার 2n প্লাস 3। বুঝতে পারছি? সহজ, কঠিন কিছু না। এরপরে স্যার আমরা দেখবো প্রশ্ন মতে। কি লিখবো স্যার? প্রশ্ন মতে। এখন খেয়াল করুন স্যার, আমরা বলতে পারি না স্যার এই যে n স্কয়ার প্লাস 2n প্লাস 3, এই যে 83 এটা কোত্থেকে পেলাম? এটা কিন্তু আপনার গ দাগে দেওয়াই আছে স্যার, গ নাম্বার প্রশ্নে দেওয়াই আছে। এটা আমার যদি 83 হয় তাহলে আমরা মান বসলাম, হ্যাঁ ধরলাম 83। এরপরে এই যে 83 যদি সমান সমান এই পাশে আসতে পারে তাহলে কি স্যার? নেগেটিভ মান হবে না? কারণ এটা কি আকারে আছে? পজিটিভ আকারে আছে। আর সমান সমান এই পাশে কি হয়ে যাবে স্যার? নেগেটিভ। এই যে আমরা সমান সমান আসলে আমরা নেগেটিভ ডাটাকে প্রকাশ করলাম, আর এখানে 0 স্যার। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এখন এটা থেকে যদি আমরা 83 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে কত স্যার? 80। এই যে আমরা কোন করতেছি আমরা 80। তো বাকি রইল যা আছে তা হুবহু আমরা লিখে দিলাম, n স্কয়ার প্লাস 2n মাইনাস 80। এখন আমরা কি করলাম স্যার? মিডল টার্ম করলাম। মিডল টার্ম কি স্যার? এমন একটা সংখ্যা আমরা যোগ বিয়োগ করবো যার অ্যান্সার হচ্ছে 2 হবে, আর যেটা কি স্যার গুণ করলে 80 হবে। আমরা 10 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত থাকে স্যার? 2। এদের কত স্যার? তাহলে 2, আর দুটো যদি গুণ করেন তাহলে অ্যান্সার কত হয় স্যার? 80। এই যে স্যার 80, তা আমরা লিখবো কি স্যার? n স্কয়ার, এই দেখেন 10n মাইনাস 18, তাহলে কত থাকে স্যার? 2n। আর দুটো যদি আমরা গুণ করি তাহলে কত স্যার? 80। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এরপর কি করলাম স্যার? এইগুলোকে আমরা কি স্যার? কমন নিলাম। তা আমরা কি স্যার এখানে যদি n কমন নেই তাহলে রইল কি স্যার? 10, হ্যাঁ n প্লাস 10। আর এখানে যদি আমরা -8 সহ কমন নেই তাহলে কত স্যার? -8। বাকি রইল স্যার
8 - 10 কিভাবে আমরা এটাকে ভাগ করে লিখতেছেন, যে আমরা জানি স্যার মিডল টার্মের নিয়ম কিন্তু আমাদের ভাগ করে লিখতে হয়। তো ভাগ করলে কত আছে, ভাগ করলে আসে আপনার 10 মাইনাস আছে। আচ্ছা, এরপরে মিডল টার্মের নিয়ম কিন্তু আপনি ব্র্যাকেটের ভিতর একটা নিতে পারবেন, আর ব্র্যাকেটের বাইরে থেকে কিন্তু আমরা আরেকটা নিতে হবে। তাহলে আমরা কি করছি স্যার, এই যে পজিটিভ মানটা নিলাম, আর ব্র্যাকেটের বাইরে থেকে n আর -8টা নিলাম। এরপর কি স্যার হয় অথবা, তা আমরা এই যে মানটা এখানে রাখলাম, যদি দশমিকে সরি স্যার যদি সমান সমান ওই পাশে চলে যায় তাহলে প্লাসটা হয়ে যাবে কি স্যার মাইনাস, আর আমরা জানি মাইনাসের মান গ্রহণযোগ্য নয়। আর বাকি হলো কি স্যার n-8, এই যে n-8 সমান সমান 0, এই -8 যদি সমান সমান ওই পাশে চলে যায় তাহলে কি স্যার পজিটিভ, আর আমরা জানি পজিটিভ মান গ্রহণযোগ্য, তার মানে এটা সমান সমান কি স্যার আপনার 8। তার মানে এই সংখ্যা আপনার কিসে আছে আমার অক্টালে আছে, সংখ্যা কিসে আছে আমার অক্টালে আছে। একবারে সহজ, কঠিন কিছু না স্যার, বুঝতে পারছি স্যার, আশা করি বুঝতে পারছি। সবাই একটু তুলে ফেলছে তাড়াতাড়ি, হারি আপ। আশা করি তোমরা সবাই তুলেছে স্যার, তাহলে আমরা গহ নাম্বারে চলে যাই স্যার। ঠিক আছে, সবাই তুলে ফেলছে আমি মনে করছি। আচ্ছা, গহ নাম্বার কি বলছে স্যার, দেখেন স্যার উদ্দীপকে গহ নাম্বারে বলেছে স্যার x-y, হ্যাঁ ঠিক আছে স্যার, x-y গাণিতিক প্রক্রিয়াটি দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা। অবশ্যই স্যার নির্ণয় করা যাবে, কারণ আমরা জানি পরিপূরক কি স্যার যোগের মাধ্যমে বিয়োগ কি স্যার আমরা নির্ণয় করতে পারবো, তাই না স্যার। আমরা বলছি স্যার x-y গাণিতিক প্রক্রিয়াটি দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়, এটি বিশ্লেষণ করা, তাই না স্যার। অবশ্যই কি স্যার সম্ভব। তাহলে খেয়াল করুন আপনি কি বলছে x-y, তার মানে আমাকে কি বলছে যোগের মাধ্যমে, সরি স্যার পার্থক্য কি স্যার আমাকে যোগের মাধ্যমে কত চলছে, তাই না স্যার। তাহলে আমরা এই নিয়মটা জানি। তো এই ক্ষেত্রে কি স্যার আমরা দুইটা সংখ্যার প্রথমে ডেসিমেলে রূপান্তর করবো, যেটা হচ্ছে কি স্যার আপনার বড় থাকবে সেটাকে আমরা পজিটিভ দেবো, যেটা ছোট থাকবে সেটা আমরা কি স্যার নেগেটিভ দেবো স্যার। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো আমাদের বেসিক ক্লাস থেকে বুঝে আসছে স্যার। ঠিক আছে, যারা অলরেডি এই যে পরিপূরকের সমস্যা আছে তারা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের পরিপূরকের যে প্লেলিস্ট, সেটা দেখে আসে খুব সহজে কিছু আপনারা এগুলো সমাধান করতে পারবেন স্যার। ঠিক আছে, তো আমরা যে নিয়মে করি সেই নিয়মটা আপনাকে শিখাচ্ছি। তো আপনাকে যদি বলে স্যার কোন একটা সংখ্যার মানে মানে যোগের মাধ্যমে বিয়োগ করতে বলে পরিপূরকে, সেই ক্ষেত্রে কি স্যার আপনি যেই সংখ্যাটা, যেমন এখানে এক্স, এটা আমরা কিন্তু পাইছি অক্টাল আছে, তাই না স্যার। আর ওয়াই মান কি আপনি হেক্সাডেসিমেল আছে, এই দুইটা মানে আমরা প্রথমে কি স্যার ডেসিমেলে রূপান্তর করবো, কিসে রূপান্তর করবো স্যার ডেসিমেলে, তারপরে কি স্যার এই দুটিকে আমরা যোগের মাধ্যমে বিয়োগ মানে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক করবো স্যার। ঠিক আছে, তাহলে খেয়াল করেন স্যার। আচ্ছা, তা আমরা এখানে এক্স এর মান কত পেলাম স্যার, আমরা এক্স এর মান পাইলাম 123, এটা অক্টালে আছে, এবং ওয়াই এর মান কত পেলাম স্যার, আমরা ওয়াই এর মান পাইলাম হচ্ছে আপনার 43, এটা কিছু আপনার হেক্সাতে আছে। আমরা ডেসিমেলে রূপান্তর করে দেখি কোনটা বড় এবং কোনটা ছোট, তাই না স্যার। আমরা একটু ক্যালকুলেশন চলে যাই স্যার, ক্যালকুলেটর, এই যে হ্যাঁ ঠিক আছে, এটা কি স্যার অক্টাল আছে, তাই না স্যার। আচ্ছা, আমরা মোট সেট করি, ঠিক করলাম স্যার, এটা অক্টাল আছে, তাই না স্যার। অক্টাল 123 যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে কত আছে, হ্যাঁ 83, আমরা ডেসিমেলে রূপান্তর করলে 83। ও এটা তো দেওয়াই ছিল স্যার, ঠিক আছে, দেখছেন ভুল করছি স্যার, হ্যাঁ মনে ছিল না স্যার। আচ্ছা, এরপরে খেয়াল করুন স্যার 43, এটা হেক্সাতে আছে 43, আমরা যদি ডেসিমেলে রূপান্তর করি তাহলে আসে 67। অ্যান্সার কত আছে 67, এটা ডেসিমেল আছে। বুঝতে পারছি স্যার, অ্যান্সার কত আছে 67, তাই না। এখন এই দুটো থেকে বড় কোনটা 83, এটা আমরা পজিটিভ দেবো, ছোট কোনটা স্যার 67, এটা আমরা নেগেটিভে ধরবো, তাই না স্যার। তো খেয়াল করুন আমরা লিখবো স্যার 83 10 এর বাইনারি নাম্বার কত আছে বাইনারি নাম্বার 83, এটা যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে অ্যান্সার আসে স্যার 1010011, এটা হচ্ছে আপনার বাইনারি নাম্বার, তাই না স্যার। আচ্ছা হ্যাঁ, তারপর সেম খেয়াল করুন স্যার 83 10 এর প্রকৃত নাম্বার কি স্যার, প্রকৃত নাম্বার। এখন আমরা জানি প্রকৃত নাম্বার কয় বিটে কনভার্ট করা যায়, 8 এবং 16 বিটে, তাই না স্যার। এখন এটা আমরা 8 বিটে কনভার্ট, কারণ কি এটা 8 এর ছোট আছে। কয়টা বিট আছে এখানে, 1 2 3 4 5 6 7, 7টা আছে, তাই না স্যার। ঘাটতি আছে কয়টা, একটা, এই জন্য আমরা সামনে একটা জিরো আনবো। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপর সেম স্যার 83 10 কি স্যার একের পরিপূরক। আমরা জানি স্যার একের পরিপূরক নাম্বার, আমি নাম্বারটা সংখ্যা লিখলাম, আপনি একটু বুঝে নেন স্যার। ঠিক আছে, আমরা জানি স্যার পজিটিভের ক্ষেত্রে একের পরিপূরক কি স্যার সেম টু সেম হয়, তাই না স্যার। এর জন্য কি স্যার আমরা কি স্যার এটা লিখি না, তারপর আমি আপনার বোঝানোর জন্য লিখছি স্যার। ঠিক আছে, সেম 83 10 এর 2 এর পরিপূরক নাম্বার, এটাও কি স্যার সেম টু সেম হবে। পজিটিভের ক্ষেত্রে কি স্যার একের পরিপূরক আর 2 এর পরিপূরক সেম টু সেম হয়, তাই না স্যার। আচ্ছা, এরপর লিখবো স্যার আবার, এখন কার কাজ করবো স্যার 67, তাই না স্যার 67
এটা অবশ্যই আমরা মাইনাসে দেবো, কিছু দেবো আমরা মাইনাসে, এই জন্য একটা মাইনাস দিয়ে দিলাম সামনে। কি লিখবো স্যার? এর বাইনারি নাম্বার, তাই না স্যার? এর বাইনারি নাম্বার। খেয়াল করছি আমরা ডেসিমেলে স্যার 67, আমরা যদি এটা বাইনারিতে কম করি তাহলে অ্যান্সার আছে স্যার 100,001 এই হচ্ছে স্যার, তাই না স্যার? আচ্ছা, এই হচ্ছে কি স্যার তার নাম্বার। এখন সেম স্যার আমরা 87 এর 10 এর এটা কি স্যার প্রকৃত নাম্বারে রূপান্তর করবো, তাই না স্যার? প্রকৃত নাম্বার। এখন খেয়াল করছে সেম এখানে কয়টি বিজয় স্যার? এখানে আপনার 7টা আছে, 8টা হইতে কয়টা ঘাটতি? একটা, এই জন্য আমরা কি স্যার 8টা ফিল আপ করার জন্য সামনে একটা জিরো আনলাম। 8টা, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে 8টা হয়েছে স্যার। এরপর সেম স্যার আমরা কি স্যার এটাকে একের পরিপূরক করবো, তাই না স্যার? কি স্যার? একের পরিপূরক নাম্বার স্যার। একের পরিপূরক ক্ষেত্রে আমরা কি জানি স্যার? এই সংখ্যাগুলো উল্টা দিই, তাই না স্যার? তাহলে উল্টা দিলে জিরোর বিপরীত কি স্যার? 1, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত কি স্যার? 1 1 1 1, আবার 1 এর বিপরীত 0। বুঝতে পারছি স্যার? এরপর সেম স্যার এটা 2 এর পরিপূরক করবো, কি করবো স্যার? 10 এর 2 এর পরিপূরক নাম্বার। বুঝতে পারছি স্যার? এখন আমরা জানি 2 এর মাইনাসের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে শেষে একটা সংখ্যা এক যোগ করি, শূন্য সাথে এক যোগ করলে কত স্যার? 1। বাকিগুলো কিছু আছে না, তাহলে যা আছে তা বসে যাবে স্যার। 8টা, হ্যাঁ 8টা, ঠিক আছে স্যার। এখন আমরা দুটো কি করবো স্যার? আমরা দুটো যোগ করে দিব, সেম আগের নিয়ম, কঠিন কিছু না স্যার। 83 10 আমরা মান কত পাইছি? যেটা মান পাইছি না স্যার 0 1 0 1 0 0 1 1। এরপর লিখব স্যার প্লাস মাইনাস, এটা 10 আছে, এটা মান কত পাইছি আমরা? 10 1 1 1 1 0 1, এই যে মান পেলাম স্যার। ঠিক আছে, এখন আমরা কি স্যার দুইটা যোগ করে দিব, তাই না স্যার? যোগ করলে কত স্যার? আমরা জানি একের সাথে এক যোগ করলে কত হয়? 10, তাই না স্যার? 10-এর শূন্য এখানে, পরবর্তী এখানে, আবার একের সাথে এক যোগ করলে কত হয়? 10, 10-এর শূন্য এখানে, পরবর্তী এখানে, আবার একের সাথে এক যোগ করলে কত হয়? 10, 10-এর শূন্য এখানে, পরবর্তী এখানে, আবার কত স্যার এখানে? হ্যাঁ দেখি স্যার ঠিক আছে কিনা। হ্যাঁ, আবার কত স্যার এখানে? একের সাথে এক যোগ করলে কত স্যার? 10, 10-এর শূন্য এখানে, পরবর্তী এখানে, এখন কত স্যার? 111, তাই না? 111 এর সাথে যোগ করলে কত স্যার? আপনার 1, আমি অ্যারো দিয়ে বুঝাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আবার কত স্যার? 11, আবার কত স্যার? 10, 10-এর শূন্য এখানে, পরবর্তী এখানে, আবার কত স্যার? 10, তাই না? 10-এর শূন্য এখানে, পরবর্তী এখানে, আবার কত স্যার? 10, 10-এর শূন্য এখানে, পরবর্তী এখানে। এই যে এক যেটা পাইছে সেটা হচ্ছে আপনার ওভারফ্লো। আমরা জানি কি স্যার? ওভারফ্লো বিবেচিত হয় না, তাহলে আপনার অ্যান্সার কি স্যার? 10000। এই যে এটা 2। আপনি যদি এটাকে যদি আমরা শিওর হই স্যার অ্যান্সার ঠিক আছে কিনা, জানার মতো অবশ্যই ঠিক হবে স্যার অ্যান্সার। আচ্ছা স্যার, হ্যাঁ তাহলে খেয়াল করুন স্যার, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। অ্যান্সার কত? 16 আসবে। কত স্যার? ডেসিমেলের কথা হবে স্যার 16। আপনি যদি এটার বাইনারিতে কনভার্ট করবেন অ্যান্সার কি স্যার? আপনার এটা 16 আসবে, ঠিক আছে স্যার। এই যে নবমতম বিট, এটা হচ্ছে ওভারফ্লো বিবেচিত হয় না, তাহলে আমরা কি স্যার এখান থেকে ধরবো। আর এখানে দেখেন 3টা জিরো, আমরা যদি 1 এর আগে বাইনারি ক্ষেত্রে স্যার, যোগের ক্ষেত্রে এই যে জিরোর কোনো ভ্যালু নেই, দাম নাই, আমরা 1 থেকে শুরু করলাম, এই যে 1 এর মান স্যার। ঠিক আছে, আপনি অবশ্যই পরিপূরক জানেন, তারপর বোঝানোর জন্য কি স্যার এটা ফিল আপ করলাম স্যার। ঠিক আছে, খুব সহজ নিয়ম, কঠিন কিছু না স্যার, খুব সহজ স্যার। ঠিক আছে, আর যাদের স্যার হাফ এডার এবং ফুল এডার নিয়ে সমস্যা, হাফ এডার থেকে ফুল এডার কিভাবে বাস্তবায়ন করতে হয় যেটা আপনারা জানেন না, আমরা কিছু সেই ক্লাসগুলো আমরা ইন ফিউচার দিব স্যার।